নমস্কার বন্ধুরা, রিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো হুলি স্পেশাল ভাজা পিঠে রেসিপি। যে রেসিপিটা আপনারা এবং আপনাদের বাড়ির সবার পছন্দের একটা রেসিপি। বাড়িতে কেউ গেস্ট আসলেও আপনারা এই হুলিতে এই পিঠেটা বানিয়ে খাওয়াতে পারবেন, এতটাই খেতে ভালো লাগে। এই পিঠেটা কিভাবে বানাচ্ছি জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো পিঠে বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি হাফ কিলো পরিমাণে। আগে থেকে ময়দা চালিয়ে রেখেছিলাম ডিব্বার মধ্যে। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ময়দা ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দা মেখে নিয়েছি। ময়দা মাখানোর কিছুক্ষণ পরে দেখুন ঠিক এইভাবে মুঠো মুঠো হবে, ময়দা মেখে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ময়দা মেখে নিয়েছি। ময়দা বেশি টাইট করেও মাখিনি, আবার বেশি নরম করেও মাখিনি। এই দেখুন বন্ধুরা, একটা পিতল থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। উনান জ্বালিয়ে নিচ্ছি। উনান জ্বলে গিয়েছে। এবার আমি নারকেল ভেজে নেব। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু কুচো করে নিয়েছি, পেস্তা বাদাম কুচো করে নিয়েছি, আর এলাচ নিয়েছি কয়টা, থেতো করে নেব। নারকেলগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। নারকেল হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট নেড়ে নিচ্ছি। নারকেল ভাজা ভাজা করে নেড়ে নিয়েছি, এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নিচ্ছি। কাঁচিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, রাত্রের বেলা বানাচ্ছি, তাই একটু কালো কালো লাগছে ছবিটা। ময়দা মেখে রেখেছিলাম, থালাটা খুলছি। এবার আমি লিচি কেটে নিচ্ছি। ছোট ছোট সাইজের লিচিগুলো কেটে নেব। এই দেখুন, এইভাবে সব লিচিগুলোকে কেটে নেব। লিচিগুলোকে সব এক সাইজের করে কেটে নিয়েছি। এবার 2 হাতে তালু দিয়ে গোল করে নিচ্ছি। সব গোল করে নিয়েছি। এবার কিছুটা আমি ময়দা নিয়ে নিচ্ছি।
লিচিগুলোকে বেলে নেব, বেলনি কাঠ নিয়ে নিচ্ছি। লিচিটাকে ঠিক এইভাবে বেলে নিয়েছি, বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি। এবার এর মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। পুর একটু বেশি করেই দেব, তাহলে খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগবে। অল্প একটু হাতে জল নিয়ে সাইডে লাগিয়ে দিচ্ছি। এবার মুড়ে দিচ্ছি। ভালোভাবে সাইডগুলো হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কত সহজে ডিজাইনটা বানিয়ে নিলাম। রেখে দিচ্ছি। একইভাবে আবারও একটা মুড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মুড়ে নিয়েছি। এবার হাতে তুলে নিয়েছি। এবার এই পাশটা একটা আঙুল দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, আবারও চেপে দিচ্ছি। এই দেখুন কত সহজে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও কত সুন্দর বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। বেশ কয়টা বানিয়ে নিয়েছি। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল গরম হয়ে গিয়েছে। এবার আমি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে। এগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। একদিকটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এইগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, এই দেখুন বন্ধুরা। এইগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, আর ফুলেছেও কত সুন্দর। এইগুলোকেও প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার মতন সঠিক পদ্ধতিতে আপনারা বানালে একদম পারফেক্টভাবে হোলি স্পেশাল ভাজা পিঠে বানাতে পারবেন। সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সবগুলোই ফুলেছে।
তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, এই দেখুন। আর ভেতরটা দেখুন একদম পুরে ভরা। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।